السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج. تبصرة وذكرى لكل عبد منيب. ونزلنا من السماء ماء مباركا فأنبطنا به جنات وحب الحصيد. والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد. وأحيينا به بلدة ميتا كذلك الخروج. كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد. أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إنه تعالى جواد كريم ملك بر رحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين
وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين فما لهم عن التذكرة معرضين. عن علي قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لغرفا يرى ظهورها من بطونها وبطونها من ظهورها فقام إليه أعرابي فقال هي لمن هي يا رسول الله؟ قال هي لمن أطاب الكلام وأطعم الطعام وأدام الصيام وصلى بالليل والناس النيام. যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার আদেশে সূর্য পূর্ব আকাশে উদিত ও পশ্চিম আকাশে অস্তমিত হয়। আগ্নেয়গিরির উদ্গীরণ, বিদ্যুতের চমক, মেঘের গর্জন, গোলাপের সৌরভ, কোকিলের ঝংকার, সমুদ্রের উত্তল তরঙ্গমালা, নদীর কুলকুলতান, যার অনন্ত মহিমা ও জ্বলন্ত গরিমার কথা ঘোষণা করেছেন, তিনি হচ্ছেন মহান আল্লাহ। সেই আল্লাহ সংক্ষিপ্ত প্রশংসা। তিনি তার প্রশংসার কথা পবিত্র কালাম পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. قل অর্থাৎ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বিশ্বের মানুষকে বলে দিন, জানিয়ে দিন, পৃথিবীতে যত বৃক্ষ আছে, গাছপালা আছে, সবগুলিকে যদি কলম রূপে পরিণত করা হয় আর সমুদ্রের পানিকে যদি কালি রূপে পরিণত করা হয় আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, তারিফ, হামদ, গুণগান লিখতে শুরু করা হয়, সমুদ্রের পানি শেষ হয়ে যাবে। উন্নতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। এইখানে মহান রব্বুল আলামিন সাতটি সমুদ্রের, সাগরের কথা বলেছেন। এর অর্থ হচ্ছে 7টি সমুদ্রের পানিকে যদি কালিরূপে তৈরি করা হয় তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তারিফ, প্রশংসা লেগে শেষ করা হবে না। সংক্ষিপ্ত বলি, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা। তারপরে আমাদের ধর্মের গুরু, কর্মের শিরা, আকাই নামদার, তাজদারে মাদানী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত কোটি দরুদ বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যিনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনয়ন করেছেন, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। পৃথিবীর মানুষ সেই বর্বর যুগে একটি অন্ধকারের মধ্যে ছিল। রাসূলুল্লাহ সাল্লাম কি করলেন? মানুষকে এই শরীয়ত নিয়ে এলেন, শরীয়তের বিধান নিয়ে এসে মানুষকে আলোর দিকে আনয়ন করলেন। এরপরে আমরা সঠিক দিন, আলো পাই না, এটা আমাদের দুঃখের, পরিতাপের বিষয়। সেই খাতামুন নবীন রাহমাতুল আলামিন, তিনার প্রতি শত কোটি দরুদ বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি বর্ণনা করতে চাই সেটি হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব এবং দানবকে, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র, একমাত্র আমার ইবাদত বন্দি, গোলামি, দাসত্ব করার জন্য আমি সৃষ্টি করেছি।
وما خلقنا السماء والأرض وما بينهما باطلا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনকে, নভমণ্ডল এবং ভূমণ্ডলকে বেকার অনর্থক সৃষ্টি করেনি, খেলাধুলা করার জন্য সৃষ্টি করেনি। আল্লাহ সুবহানাহু বলেন, লাউ আরাদনা আন নাত্তাখিযা লাহওয়ান লাত্তাখাযনাহু মিন লাদুন্না ইন কুন্না ফাইলিন। যদি আমি খেলাধুলা করার, খেলতামাশা করার ইচ্ছা করতাম তাহলে আমি নিজেই খেলাধুলা করতে পারতাম, কিন্তু আমি খেলাধুলা করার জন্য আমি সৃষ্টি করিনি। আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র আমার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটি সম্প্রদায় দল যাবে জান্নাতে, সুখময় স্থান জান্নাত, জান্নাতে যাবে, আর একটি সম্প্রদায় দল যাবে তারা জাহান্নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, তিনি জালেম নন যে কারোর নেকিকে বৃদ্ধি করে বাড়িয়ে তাকে জান্নাতে দিয়ে দিবেন আর কারোর নেকি কেটে জাহান্নামে দিয়ে দিবেন, এরকম ঠিক করবেন না। তো একটি সম্প্রদায় দল যাবে জান্নাতে আর একটি সম্প্রদায় দল যাবে, গোত্র যাবে জাহান্নামে। কেন যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি এমনি জাহান্নামে দিবেন না বা জান্নাতেও দিবেন না, তার কারণ আছে। সেই কারণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুদ্দাসসিরের মধ্যে বর্ণনা করেছেন। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা জান্নাতে সুখময় স্থানে তারা বসবাস করবে এখানে, এবং সেখান থেকে তারা জাহান্নামী। আনিল মুজরিমিন, যারা ক্রিমিনাল অপরাধী, যারা পৃথিবীতে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন বিধানকে মানেনি, তাদেরকে জান্নাতীরা প্রশ্ন করবে, জিজ্ঞাসাবাদ করবে, তোমরা যে জাহান্নামে এসছো, কেন তোমাদেরকে সাকার নামক জাহান্নামে আসতে হয়েছে, কি কারণে? তখন তারা প্রত্যুত্তর বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা সময় মতো টাইম মতো নামাজ আদায় করিনি। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে সালাত ফরজ করেছেন। ইন্না সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট নির্ধারিত টাইমে ফরজ করেছেন। তো সেদিন যারা ক্রিমিনাল অপরাধী তারা কি বলবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা টাইম মতো নামাজ পড়িনি। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এবং যারা অভাব দরিদ্র অভাবী ক্ষুধার থেকে আমরা অন্ন দান করিনি, খাবার দিইনি। নামাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়, ইবাদত, এবং যারা ক্ষুধার্ত ভিক্ষুক, এটা মানুষের অধিকার, হক। অর্থ এটাই দাঁড়ালো যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক আদায় করিনি, এবং যারা অভাবগ্রস্ত তাদেরও অভাব অনটনে সাহায্য করেনি, অর্থাৎ তাদেরকে আমরা অন্য খাবার দান করিনি। তারা স্বীকারোক্তি করবে, ওয়া কুন্না নাখুযু মাল খায়িদিন, আর আমরা কি করতাম, যারা বাতিলপন্থী তাদের সঙ্গে সংযুক্ত হয়ে সম্মিলিত হয়ে আমরা নবী রাসূলগণের প্রতি এবং আলেম ওলামাদের প্রতি আমরা কি করেছি? অনর্থক ফালতু সমালোচনা করেছি। আমরা এই সমালোচনার মধ্যে আমরা কি ছিলাম? নিমগ্ন ছিলাম, নিমজ্জিত ছিলাম। তারা সেদিন স্বীকারোক্তি করবে, ওয়া কুন্না নাখুযু মাল খায়িদিন হাত্তা আতানাল ইয়াকিন, না ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর কি বলবে? ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা মহাপ্রলয় দিবস, কিয়ামতের দিনকে আমরা কি করেছি? অস্বীকার করেছি, মিথ্যা জ্ঞান করেছি, মিথ্যা প্রতিপন্ন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেন, বাল কাযযাবু বিস-সাআতি ওয়া আ'তাদনা লিমান কাযযাবা বিস-সাআতি ওয়া আ'তাদনা লিমান কাযযাবা বিস-সাআতি সাঈরা। বাল কাযযাবু বিস-সাআত, যারা কিয়ামতকে, পরকালকে মিথ্যা প্রতিপন্ন করে, মিথ্যাভাবে
আল্লাহ সুবহানাহু বলেন ওয়া আতাদনা লিমান কাযাবা বিসসাআত, আর যারা মিথ্যা প্রতিপন্ন করবে তাদের জন্য আমি কি করেছি, সাঈর নামক জাহান্নাম তৈরি করেছি। ইযা উলকু মিনহা মাকানান যায়িকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদ من مكان بعيد سمعوا لها تغيظا وزفيرا। জাহান্নামীদেরকে হাসরের ময়দানে মাঠে দূর থেকে দেখে তর্জন গর্জন হুঙ্কার ছাড়তে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের মধ্যে ওইখানে ওই সে জায়গাতে কি বলা হয়েছে, শাহিক বলা হয়েছে। গাধার মুখ দিয়ে প্রথম যে আওয়াজটা বাহির হয় সেটাকে শাহিক বলা হয়। তো জাহান্নামীদেরকে দেখে তর্জন গর্জন করতে থাকবে, গাধার মতো হুঙ্কার ছাড়বে এবং তাদেরকে সেই জাহান্নামীদেরকে যারা ক্রিমিনাল অপরাধী তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। ইযা উলকু মিনহা মাকানান যায়িকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা, যখন তাদেরকে সেই জাহান্নামে নিক্ষেপ করা হবে, সেই জাহান্নামটা কেমন বলা হয়েছে, একটা কলসির মতো। কলসির মুখটা হচ্ছে সংকীর্ণ আর তার উদয় পেটটা প্রশস্ত। তো সেই সংকীর্ণময় জাহান্নামে, মানে জাহান্নামের মুখটা সংকীর্ণ, তো একটা হাত ডান পা এবং বাম হাত বাম পা শিকলে বেঁধে তাদেরকে কি করা হবে, সেই সংকীর্ণময় জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে, ফেলা হবে। দাউ হুনালিকা সুবুরা, তারা সেই জাহান্নামে যখন অনন্তকাল জ্বলবে আর জাহান্নামের আগুনে তারা কি হবে, দগ্ধ হবে, তারা আযাব সহ্য করতে পারবে না। তখন তারা কি করবে, মৃত্যু কামনা করবে। দাউ হুনালিকা সুবুরা লা তাদাউল ইয়ামা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা একবার না বারবার তোমরা মৃত্যু কামনা করো, কিন্তু তোমাদের আর মৃত্যু হবে না। তারা সেখানে জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্নতরা বলেন ওয়ানাদা ইয়া মালিকু লিয়াকযি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। জাহান্নামে যারা প্রতিরক্ষী আছে ফেরেশতাদেরকে আহ্বান করে বলবে, তোমরা আমাদের জন্য তোমাদের প্রভুর কাছে একটু সুপারিশ করে বলো আমাদের যেন মৃত্যু হয়, আমাদের ফয়সালা যেন হয়ে যায়, অর্থাৎ আমাদের মৃত্যু হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্নতরা বলেছেন রাগান্বিত হয়ে বলেন ক্বালা আকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, তোমরা এখানেই জাহান্নামে পড়ে থাকো, জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকো। ক্বালা ইন্নাকুম মাকিসুন, তোমাদের কোনো পরিত্রাণ, তোমাদেরকে অনন্তকাল এই জাহান্নামে তোমাদেরকে থাকতে হবে। তো চারটি অসৎ আচরণের জন্য, কর্মের জন্য তাদেরকে জাহান্নামে যেতে হবে, তারা সেদিন স্বীকারোক্তি করবে। অনুরূপ চার প্রকার যদি সৎ আমল ভালো আমল করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। বুখারী শরীফের একটি হাদিসের মধ্যে বলা হয়েছে আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم أن أعرابيا أتى النبي صلى الله عليه وسلم قال دلني على عمل إذا عملته دخلت الجنة قال تعبد الله لا تشرك به شيئا। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বেদুইন গ্রাম্য ব্যক্তি এসে রাসূল সাল্লামকে বললেন, জিজ্ঞাসা করলেন আপনি এমন একটি আমাদেরকে কাজ বলে কাজের উদাহরণ দেন, কর্ম বলেন যেন সেই কর্ম করে আমরা কাজ করে আমরা জান্নাতে প্রবেশ করতে পারি। রাসূল সাল্লাম বললেন ক্বাল তা'বুদুল্লাহ, তোমরা কি করো, আল্লাহর ইবাদত বন্দি করো, আল্লাহর গোলামি করো, দাসত্ব করো। ওয়ালা তুশরিক বিহি শাইআ, আর তোমরা আল্লাহর সঙ্গে শরীক অংশীদার স্থাপন করো না।
অংশীদার স্থাপন করা এটাকে বলা হয় শিরক। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে বড় ধরনের জুলম, আর এই জুলমকে শিরক বলা হয়েছে। তো আমাদের শিরক মুক্ত ইবাদত করলে হবে না, শিরক মুক্ত ইবাদত করতে হবে। শিরক যুক্ত ইবাদত করলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ক্বাল তা'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, গোলামি করো, দাসত্ব করো, উপাসনা করো। ওয়ালা তুশরিক বিহি শাইআ, এবং আল্লাহর সঙ্গে কোনো কিছুকে কাউকে অংশীদার স্থাপন করো না, শরীক করো না। আর কি বললেন? ওয়া তুকিমিস সালাহ, আর ফরজ নামাজ টাইম মতো, সময় মতো তোমরা কি করো? আদায় করো, প্রতিষ্ঠিত করো। ওয়া তুআদ্দিজ যাকাতুল মাফরুদা, আর ফরজ যাকাতকে তোমরা কি করো? আদায় করো। ফরজ যাকাত কোনগুলি? কোন ব্যক্তির কাছে যদি 7.5 ভরি সোনা থাকে, তাহলে তাকে 40 ভাগের 1 ভাগ কি করতে হবে? যাকাত দিতে হবে। অনুরূপ যদি কারো কাছে 52.5 ভরি চাঁদি বা রূপো থাকে, তাহলে তাকে 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। অথবা কারো কাছে সোনাও নেই, চাঁদি রূপাও নেই, কিন্তু অর্থ আছে, যদি ওই পরিমাণ হিসাবে যদি পৌঁছায়, তাহলে তাকে হিসাব করে, মানে শতকরা 100 টাকা 2.5 টাকায় কি করতে হবে? যাকাত দিতে হবে। তবে আপনার মালটা পরিশুদ্ধ হবে, না হলে আপনার মাল পরিশুদ্ধ হবে না। আর আপনার মাল যদি পরিশুদ্ধ না হয়, তাহলে আপনার এই হারাম খেয়ে, হারাম খাদ্য খেয়ে আপনার ইবাদত বন্দেগী কোনো কিছুই কাজে লাগবে না। অতএব মালটা কি করতে হবে? পরিশুদ্ধ করতে হবে। তো তুকিমিস সালাতা যাকাতা, তোমরা কি করো? তুমি কি করো? যাকাত প্রদান করো, যাকাত আদায় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যারা সোনা এবং রূপা যাকাত দেয় না, মহাপরলের দিন, কিয়ামতের দিন এই সোনা চাঁদিকে কি করা হবে? লোহার পাত বা পাতি তৈরি করা হবে, আর সেই পাতিকে আগুনে উত্তপ্ত করা হবে, গরম করা হবে। আর গরম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিসুন। কপালে, পিঠে, পাঁজরে, এই সমস্ত জায়গাতে কি করা হবে? আল্লাহ ফেরেশতার মাধ্যমে কি করবেন? দাগ দিবেন, স্টেম মারা হবে, যারা স্বর্ণ এবং রূপার যাকাত দিবে না। অনুরূপ ক্ষেতের ফসল, ধরেন 20 মণ ধান হলে 1 মণ ধানের ঔষধ দিতে হবে। হাদিসে বলা হয়েছে 5 ওয়াসাক, 5 ওয়াসাক সমান হচ্ছে 7.5 কুইন্টাল। 7.5 কুইন্টালটা যদি মনে নিয়ে যাওয়া হয়, তাহলে 18 মণের বেশি হবে। যেন ওলামারা বলেছেন 20 মণের 1 মণ। আমরা যেটা দিই সেটা হলো 20 মণের 1 মণ। এটা বলা হয় নিসফুল উশর, 20 ভাগের 1 ভাগ। আর উশর মানে 10 ভাগের ভাগ, কিন্তু আমরা 10 ভাগের ভাগ দিই না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, যখন তোমাদের ফসল কাটা মারা হয়ে যাবে, তো আল্লাহর হক তোমরা কি করো? পৌঁছে দাও। আর এই হক যদি পৌঁছে না দেওয়া হয়, তাহলে কি হবে? আমরা যদি সেই আমাদের মাল বিশুদ্ধ না হয়, পরিশুদ্ধ না হয়, আর এই হারাম খাদ্য কি আমরা ইবাদত করি, আমাদের ইবাদত বন্দি কোনো কিছু কাজে লাগবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে কি বললেন? ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদাতা, তুমি ফরজ যাকাতকে কি করো? আদায় করো। ওয়া তাসুম রমাজানা, আর রমজান মাসে, পবিত্র মাহে রমজানের একটি মাস পূর্ণ 1 মাস তোমরা কি করো? সিয়াম, রোজা তোমরা পালন করো। ওয়াল্লাযী ক্বালা নাফসি বিয়াদিহি ফালাম্মা ওয়াল্লা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন সেই ব্যক্তি বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন প্রত্যাবর্তন করলেন, ফিরে গেলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি মান সাররা আন ইয়ানজুরা ইলা রাজুলিন
হাদিসটার অর্থ হচ্ছে রাসূলুল্লাহ বললেন, তোমরা যদি জান্নাতি ব্যক্তি দেখতে চাও তাহলে তোমরা এই ব্যক্তিকে দেখে নাও। তো রাসূলুল্লাহ কি বললেন, যে তুমি যদি এই 4টি গুণ, তোমার মধ্যে যদি এই 4টি বৈশিষ্ট্য, তুমি যদি এই 4টি কর্ম করো, তাহলে তুমি জান্নাতে প্রবেশ করবে। তো আমরা যদি এই 4টি কর্ম যদি সঠিকভাবে আমরা পালন করি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি করবেন, জান্নাতে প্রবেশ করাবেন। অনুরূপ মহিলাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ। রমণীরা কি করবে, 5 ওয়াক্তের নামাজ সময় মতো, টাইম মতো আদায় করবে। আর পবিত্র মাহে রমজানের রোজা রাখবে। আর নিজের লজ্জাস্থানের হিফাজত করবে। নিজের শরমগাহ লজ্জাস্থানকে অপরের কাছে বিলিয়ে দেবে না। এবং জামিয়া তিরমিজিতে একটি হাদিসে বলা হয়েছে, ইন্না ফিল জান্নাতে লা গুরাফান ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনিহা মিন যুহুরিহা ফাকামা ইলাইহি আ'রাবিয়্যুন ফাকাল হিয়া লিমান হিয়া রাসূলুল্লাহ قال هي لمن أطاب الكلام وأطعم الطعام وأدام الصيام وصام بالليل والناس نيام। আলী থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন গ্রাম্য ব্যক্তি দেহাতি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতে একটি কক্ষ আছে, রুম আছে, প্রাসাদ আছে। সেই প্রাসাদটা, সেই রুম বা ঘরটির ভেতরের অংশ বাহির থেকে দেখা যাবে আর বাহিরের অংশ ভেতর থেকে দেখা যাবে। তো সেই ব্যক্তি বলল, লিমান ইয়া রাসূলুল্লাহ, এই কক্ষটি, এই রুমটি কার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তির জন্য, লিমান হিয়া আতাবাল কালাম, যার মুখের বাণী সুমধুর, যার কথায় মানুষ কষ্ট পায় না। ওয়াত আমার তাম, আর ক্ষুধার্ত ব্যক্তি কি করে, অন্ন দান করে। ভুখাকে, দারিদ্রকে কি করে, অন্ন দান করে। ওয়াদাম সিয়াম, সে মাহে রমজানের, পবিত্র মাহে রমজানের পূর্ণ 1 মাস কি করে, রোজা পালন করে। এবং নফল রোজাগুলো সে কি করে, পালন করে। আমাদের মধ্যে থাকে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আর 4টি অসৎ গুণ যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। যাই হোক, বলার মধ্যে যদি ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করবেন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহ ইয়াযকুরকুম ওয়াদ'উ ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি তাআলা ওয়া যাল্লা ওয়া তাম্মু ওয়া হাম্মু আকবার।